আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 188টি পদে পরিবেশ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু এখানে অনেকগুলো ক্যাটাগরির পদে সর্বমোট 188 জন লোক নিয়োগ করা হবে, যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। এর পাশাপাশি যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দেখতেছেন, এটা আমাদের পেজ গভট জব সার্কুলার বিডি, এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানেও কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। আমরা মূল টপিকে ফেরত আসি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি 27 অক্টোবরের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। একটা বিষয় ক্লিয়ার করে নেব, এখানে অনেকেই দেখতে পারেন যে এখানে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এটা কিন্তু 6 মাস বা 1 বছর পর স্থায়ীকরণের জন্য নতুন করে কর্তৃপক্ষ চিঠি দিবে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চিঠি দিবে, তখন কিন্তু এটা অটোমেটিকলি স্থায়ী হয়ে যাবে। সো এই অস্থায়ী দেখে আবার কেউ ভয় পেয়েন না। হ্যাঁ, সো আমরা মূল টপিকে ফেরত আসি, সেটা হচ্ছে পদের বিবরণ। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে। এখানে 48 জন লোক নিয়ে করা হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতনে। শুধুমাত্র এসএসসি পাশে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এই তারিখ ধরে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই সকল পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এরপর নেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট 16 জন, 8,500 থেকে 20,574 টাকা বেতনে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন। এরপর নেওয়া হবে ক্যাশ সরকার 1 জন, এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবার প্রসেস সার্ভার নেওয়া হবে 2 জন, এখানে আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপর গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে 1 জন, এখানে জেএসসি পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা অথবা ভারী, আর 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নেওয়া হবে স্টোর কিপার 5 জন, এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2 শ্রেণীর বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিস এবং এমএস ওয়ার্ডের কাজ করবার সনদ থাকতে হবে। এরপর নেওয়া হবে ক্যাশিয়ার 3 জন, এখানে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার এমএস অফিস এবং এক্সেলের কাজের সনদ থাকতে হবে। এরপর নেওয়া হবে লাইব্রেরি সহকারী 1 জন, এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এরপর নমুনা সংগ্রহকারী, এখানে 32 জন লোক নিয়ে করা হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এইচএসসি পাস লাগবে। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, এখানে এইচএসসি পাস হতে হবে আপনাকে যে কোনো বিভাগ থেকে। আর এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে ডাটা এন্ট্রি অপারেটর 33 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে, এখানে বাংলায় ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে গবেষণাগার সহকারী 17 জন লোক নিয়োগ করা হবে, এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর না হবে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা 1 জন, আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সিভিল ড্রাফটিং ট্রেডে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। উচ্চমান সহকারী নেওয়া হবে 3 জন, এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর 11 জন, ন্যূনতম 2য় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হবে হিসাব রক্ষক 13 জন, এখানে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগ থেকে মানে কমার্স থেকে আপনাকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এখানে আপনার কম্পিউটার এমএস অফিস বা এক্সেলের কাজ করবার সনদ থাকতে হবে।
সো এগুলো ছিল পদের বিবরণ। আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখন আবেদন কীভাবে করবেন? আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে doe.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 30/10/2025 সকাল 10টা থেকে, যা কিনা চলবে 20/11/2025 বিকাল 5টা পর্যন্ত। আর আবেদন করার সময় আপনাকে টাকা জমা করতে হবে। 1 নং পদের ক্ষেত্রে 150 টাকা। এরপর দেখতে পাচ্ছেন টোটাল এখানে 168 টাকা জমা দিতে হবে। 2 হতে 12 নং পদের জন্য 112 টাকা এবং 13 হতে 16 নং পদের জন্য টেলিটক সার্ভিস সহ 56 টাকা আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। আর জমার প্রসেসটা এখানে দেওয়া আছে। শুধুমাত্র টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই টাকাটি জমা করা যাবে না। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল 188টি পদে পরিবেশ অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।